প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী। নিয়োগ ২০২৬ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে আপনি জানতে পারবেন কিভাবে আবেদন করতে হয়, আবেদন করার যোগ্যতা, বয়সসীমা, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন করার শেষ তারিখ। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন। সঠিকভাবে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশটা আপনারা অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। আর নতুন সরকারি চাকরির আপডেট পেতে আপনারা এই স্মার্ট জবস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আমার এই স্মার্ট জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কথা দীর্ঘায়িত না করে আমি আপনার জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করছি। দেখুন, স্থানীয় সরকার বিভাগ ইউপি 2 শাখা ৯ জুন ২০২৬ তারিখে মানে এই স্মারক নম্বরে ছাড়পত্র মোতাবেক নীলফামারী জেলাধীন ইউনিয়ন পরিষদের জন্য নিম্নবর্ণিত শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ এবং একই পদে প্যানেল প্রদানের নিমিত্ত নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নীলফামারী জেলার স্থানীয় বাসিন্দার নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত মানে আবেদন ফরমে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি জনপ্রশাসনের একটি আবেদনপত্র আছে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা অবশ্যই নিজ হাতে এটা আবেদন করতে হবে। তবে এটা নীলফামারী স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, শূন্য পদ মানে যেটা হলো পদের সংখ্যা হলো ৭ জন। আর হলো আপনার যে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। জাতীয় বেতন স্কেল ২০১৫-১০ এটার গ্রেড হলো ১৪ গ্রেড। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক যারা অনার্স মাস্টার্স করেছেন বা ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জেলা প্রশাসক নীলফামারী সম্বোধনে করে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আগামী ৩১/৮/২০২৬ তারিখে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারীতে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নীলফামারী জেলা বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানাটা অবশ্যই আপনারা উল্লেখ করে নেবেন। নির্ধারিত আবেদন ফরম পূরণ ও প্রবেশপত্রের নমুনা জেলা প্রশাসনের ওয়েবসাইটে আপনারা জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী স্থানীয় সরকারের শাখা ও সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাওয়া যাবে। প্রার্থীর বয়স ৩১/৮/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। আর আবেদনপত্রে প্রার্থীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, ওটার নাম এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ সহ স্বহস্তে পূরণ করতে হবে। আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে অবশ্যই আপনারা সত্যায়িত মানে সংযুক্ত করে দিবেন। আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তার সত্যায়িত ছবি ৫ পূরণ ৫ আকারে ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সনদ, প্রশাসক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদ এবং প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের ১ কপি সংযুক্ত করতে হবে। জেলা প্রশাসক নীলফামারী অনুকূলে সোনালী ব্যাংক এর যেকোনো শাখায় ১০০ টাকার ব্যাংক ড্রাফট আপনারা সংযুক্ত করতে হবে। নির্ভুল ঠিকানা প্রবেশপত্র ইস্যু স্বার্থে আবেদনকারীর নাম, ঠিকানা সম্বলিত আপনারা দেখা যায় ৳১০ টিকেটের একটি খাম অফারের যোগ্য একটি খাম আপনারা সাথে দিতে হবে, সংযুক্ত করে দিতে হবে। লিখিত পরীক্ষা ও প্রবেশপত্রের নমুনা কপি নীলফামারী জেলা প্রশাসকের ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ ডাউনলোড করে সংযুক্তি স্থানে ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে প্রার্থীর নাম, ঠিকানা কলাম স্বহস্তে পূরণ করবেন এবং ১ কপি প্রবেশপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করে করতে হবে। বয়স ও কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা, পরিপত্র, গেজেট অনুসরণ করা হবে। যে সকল আবেদনকারী ২৫শে অক্টোবর ২০১৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন তারা আর এখানে আবেদন করার দরকার নেই। চাকরি প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। খামের উপর স্পষ্ট আকারে আবেদনকারীর নাম,
ঠিকানা, পদের নাম এবং কোঠা লিখতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে আপনারা গণ্য করা হবে। এই দেখুন, আবেদনকারী কোনো তথ্য গোপন, ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়োগপত্রের স্বাক্ষরের তারিখ হতে পরবর্তী ১ বছরের জন্য অপেক্ষমাণ প্যানেল কার্যকর থাকবে। যে কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থী অযোগ্য বলে বিবেচিত করা হবে। মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রের সাথে দাখিলকৃত সকল সনদ, কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডি প্রদান করা হবে না। নিয়োগপ্রাপ্তদের মোতাবেক বেতন ভাতা 75% সরকারি অংশ হতে এবং 25% ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে নির্বাহ করা হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা কম বেশি যেমন করা সহ নিয়োগ সংক্রান্ত শর্তাবলী যে কোনো শর্ত পরিবর্তন, সংশোধন এবং নিয়োগ প্রক্রিয়া স্থগিত বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নীলফামারী যারা স্থায়ী বাসিন্দা আছেন তারা অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে এখানে আপনারা আবেদন করে নিবেন। অবশ্যই কোনো বিষয় যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। স্মার্ট জব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন স্মার্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা খুব দ্রুত সময়ের মধ্যে স্মার্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।